এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর বদমাইশ গুন্ডা, আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। এই বাংলাদেশগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া, মিথ্যা বিচারপতি সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে? অপরাধীরা পার পেয়ে যায়, ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই, মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই। কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে, খতিবের চাকরি চলে গেছে। সেই দিন একেবারেই গেছে, সেই দিন আঘাত এসেছে, পাল্টা আঘাতের সময় ছিল না। আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে। প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে। এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না। আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি, আমাদেরও বাবার বাড়ি। আমরা ভেসে আসি না, আমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে নিয়েছে, এজন্য আমি প্রাউড ফিল করছি। আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে, আমার অকৃত্রিম ভালোবাসা। পেছনের লোকগুলো যদি বসে যেতে পারতেন তাহলে অনেকটা ভালো হতো, কিন্তু আমি শুনলাম পেছনে নাকি বিছানা নাই। তো লোকজন তো অনেক, এক সারি লোক থাকলে দাঁড়ায় থাকলেও চলে, কিন্তু কয়েক সারি লোক, তো ওনারা দেখবে আপনি এটা নামান, এই যে এটা নামান, মোবাইলগুলো যারা হাতে ধরে রেখেছেন এটা বন্ধ করেন, ওই যে ওই মোবাইলটা বন্ধ করেন, হাতে ধরে রেকর্ড হয় না, ভালো হয় না, এটা বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে। এই যে ভাই, আপনি কথা বন্ধ করেন, সবাই মিলে আমরা একটু সুযোগ করে কথা শুনি, যেহেতু সময় কম। আমি ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আমরা শুরু করতে চাই অতি দ্রুত। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনি ছেড়ে দেন। এই প্যান্ডেলে যারা আছি আমরা সবাই মানুষ, আমরা সবাই কি, জুড়ে বলতে হবে, সবাই কি? মঞ্চে যারা আছে তারা না বললেও চলবে না, ওনারা দুইজন তো একজনও কইল, ওনারা কই বইয়া যে রয়েছে এটাই বেশি, ওনারা হুত্তালাউনের কথা না, সবাই কথা বলে। আমরা সবাই কি? এই মানুষ হিসাবে
আল্লাহ আমাদেরকে বানানোর পরে আল্লাহ চান সবগুলা বান্দা যেন জান্নাতে চলে যায়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ লস। কারণ যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করেছে, বলেছে না, মানুষ বানানোর দরকার, কথা বলা যাবে না। ফেরেশতারা বলছিল মানুষ বানানোর দরকার, কারণ আপনি মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জোর করে জুলুম করবে, বলবে এক কথা করবে আরেক কাজ, বলবে পালাই না 12টার পরে খুঁজা পাওয়া যাবে না, ঠিক কিনা? মানুষ বানাবেন এমনই করবে, ওরা মারামারি কাটাকাটি করবে, ওরা বোর্ডের বাক্স লইয়ে উঠতে দিব। তো আছে নাকি নাই? নাই, আরে নাই, আছে নাই যে বলছি এটার একটা কারণ আছে। কারণ আমি সানদিন এক মাহফিলে যখন বলছি যে বুড়ার বাক্স লইয়ে উঠতে দিব, তো দেখি সব মানুষ দাঁড়াই গেছে, হুজুর ফাও কথা কইেন না, এই ওয়াজ আর এখন শোনে না। বললাম কেন? কয় যে বাক্স লইয়া ওই যে আপনি কইছেন দৌড়াদৌড়ি, এইসব এখন আর নাই। আমি বললাম নাই কেন? কয় হুজুর বুড়ার বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দো নাই, 4-5 বছর আগের কথা। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যখন বললেন মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নাই, তারা রক্ত বহাবে, ঝগড়া করবে, এই দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। অমতলবের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা আহা, তো পর্দাটা খুলে দেন, এখানে বলবেন না ওইখানে বলবেন? কি আমি করবো? আমি আওয়াজ করলে কথা বলবো কেন? আবার কয় আপনি করেন। আমি তো ওয়াজ করার জন্যই আসছি, আপনারা আওয়াজ করলে আমি ওয়াজ করবো কেন? একটা শব্দ যেন আশেপাশে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না হবে। আপনার পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমি ডিস্টার্ব ফিল করতেছি আপনাদের জন্য। পেছনে এভাবে একটা দাঁড়াই থাকলে ওয়াজ করে কেন? সবাই বসেন, সবাই বসেন, বসেন। সব নেতা একখান হয়ে গেছে। আজব, বাতাস করলে একজনে করেন, 50 জনে দাঁড়ান লাগে নাকি? আবার কই করতেছেন আপনি বাতাস? সবাই পড়েন আমিন, আমার গায়ে যেন না লাগে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই সুযোগ করে দিতে হবে, সুযোগ না করে দিলে এটা খুলে দেন পর্দাটা, তাইলে এই পার্শ্বে অনেক লোক দাঁড়াইতে পারে। এটার জন্য তো আর আওয়াজ করার দরকার নেই। আবার এখান থেকে কথা বলা, আপনি তো বসেই আছেন, আপনার দরকার কি ওইখানে সন্তানি করা?
উনি এখন তো কয়টা খুললা দেন, দরকার আছে ওনার এটা। আপনারা তো এই আয়োজনটা এইভাবে কেন করলেন আমি বুঝলাম না কিছু। এত ছোট একটা প্যান্ডেল করলেন, যা বসে আছে এখন 3 গুণ লোক দাঁড়িয়ে আছে চতুর্পাশে, এটা কিভাবে সম্ভব? আমি তো বিব্রত বোধ করতেছি, এত মানুষ দাঁড়াই থাকবে আর ফাঁকে কথা বলা যায় যে ওকে ফাইন, যা হওয়ার তা হয়ে গেছে, কিচ্ছু করার নাই, আমরা আর ভিতর দিয়ে কথা শুনতে হবে, কিছু করার নাই। বাস আইয়া পড়ছে ফেরিঘাটের মতো আর কি, লঞ্চ ছাড়া দিতে আছে, হাতে বাট্টা দিয়ে লঞ্চ ছাড়া দিতে আছে, তো রিফ্যাকেট করে লঞ্চ ছাড়া দেওয়ার উপায় নেই, ওই বুদ্ধি করেই করা লাগবে। সবাই একটু ধৈর্য ধরে বসেন, 2 পাশের পর্দাগুলো খুলে দেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যেন হেদায়েত পেতে পারে, জান্নাতে যেতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, মানুষ যেন আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, এজন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবাই শুধু এদিকে খেয়াল রাখবেন, হুজুর এদিকে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন ইনশাআল্লাহ। একটা শব্দ যেন না হয়, আমরা দূরে শব্দ হোক, কাছে মঞ্চে যারা আছেন, বিনয়ের সাথে আমার মিনতি, আপনারা সবাই ধৈর্য ধরে ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার চেয়ারটা আমার দিকে ঘুরাই দেন, আমার দিকে, এই ওনারটাও দেন, ওনারা আমাকে দেখুক, দেখে দেখে কথা শুনুক। হ্যাঁ, ওকে ফাইন, সুবিধা হয়েছে না? হ্যাঁ, সুবিধা হয়েছে। সবাই কন আমিন, জুড়ে কন, আরো জুড়ে, আর জুন্নাই মতলবের মানুষে বলেন মারহাবা। এখন নবী এবং রাসূল এসেছেন লক্ষ লক্ষ, এক এক নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন, এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন আমাদেরও জানতে মন চায়, ঠিক কিনা? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতামাক্কিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে নবী দিলেন, মানুষের বিবেক দিলেন, আর জীবন বিধান সংবিধান কোরআন দিলেন। এই কোরআনুল কারীমে 21 পারায় একটা শেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? এই কথা স্বয়ং আল্লাহ বলছেন তার নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি দুনিয়ার কাউকে ভয় পাবেন না, র্যাব, গোয়েন্দা, বিজিবি, দলীয় ক্যাডার, মন্ত্রী, এমপি, কাউকে ভয় পাবেন না, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও আল্লাহ নবীকে ডেকেছেন, এখানে শুধু নবী উদ্দেশ্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন, অমতলবের মানুষ শুনো শুনো শুনো, কাউকে ভয় পাওয়া যাবে না, আর কাউকে ভয় পেলে ইসলাম থাকবে না।
ভয় পাবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে, আপনি মসজিদের খতিব, আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে, সেক্রেটারির ভয় থাকে, আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না। তো মসজিদের ভিতরে এই সভাপতি, বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন, এলাকার ধনী মানুষ, সারা জীবন ঘুষ খাইছে, খাইয়া টাকার মালিক হইছে। এই টাকার মালিক আমারে বলতে দিতে হবে তো, ঠিক কথা বলার জন্যই তো আইছি। আমি অধিকাংশ বলেছি, আপনি শুনেনি নাই কথা। উনি তো শুনেই নাই, না শুনেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না। আমি একবারও বলি নাই সব, আমি বলছি অধিকাংশ। আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিনকে আছে নাকি? আর আপনি খুব বাজে একটা কাজ করছেন। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না। অধিকাংশ আমি বলেছি, আপনি খোঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে? পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, যেই জায়গায় আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস নয়, শুধু বাংলাদেশ। কথা বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। মাইক এখন আমার হাতে। একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে। যদি ডাক শুনতো, কথা শুনতো, তাইলে সবাই একসাথে পালানো লাগে না। আমি মনে করি 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর, বদমাইশ, গুন্ডা, আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। এই বাংলাদেশগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া, মিথ্যা বিচারপতি সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে? অপরাধীরা পার পেয়ে যায়, ভালো মানুষগুলো অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায়, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই, মসজিদের মিম্বারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই। কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে, খতিবের চাকরি চলে গেছে। সেই দিন একেবারেই গেছে। সেই দিন আঘাত এসেছে, পাল্টা আঘাতের সময় ছিল না। আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে। প্রতিটা আঘাতের পাই পাই করে হিসাব নেওয়া হবে। এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না। আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি, আমাদেরও বাবার বাড়ি। আমরা ভেসে আসি নাই। ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি। অসাদপুর তো আমার মামার বাড়ি না। এমন বিষয় না ভাই, আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে। অধপতনের একটাই কারণ, একটু চিন্তার বিষয়। আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে গোটা একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে, কথা বলার থাকবে না। কেমন কথা, আজব কথা। এ দেশের জন্য এটা ডেস্ট্রয়, এটা ধ্বংস, এটা অধপতন, এটা লক্ষণ বেশি সুবিধার না। ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না, ঠিক কিনা বল? ধ্বংস করে দিচ্ছে, সব শেষ হয়ে গেছে।
তো যেই কথাটুকুন বলছিলাম, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, অর্থ বুঝতে হবে। আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন, নাহলে চুপ করে থাকবেন, আর যেন কোনো শব্দ না হয়। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমে 30 পারা 114 সূরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? দুনিয়ার কোন মন্ত্রী, এমপি, ওজির, নাজির, উপদেষ্টা, ওই যে বলছিলাম মসজিদ কমিটি সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয়, তাইলে আর ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যায়। আমার বাবা যদি অন্যায়কারী হয়, মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয়, তা আমি যদি আমার নামাজের কথা বলি, আমার বাবার পক্ষে যাবে না তো? এই জন্য কি আমি নামাজের কথা বলবো না? এটা বলে দেওয়া দরকার। এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন, ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর, আপনি কোনোদিন কারো দিকে তাকাইয়া কথা বলবেন না, শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন। এটা যার বিরুদ্ধে যায় যাক, এতে কিছু আসে যায় না। ঠিক কিনা? এটা যদি হয় তাহলে লাভ হবে জাতি, লাভ কিন্তু ইমাম সাহেব হবে না, লাভ হবে জাতি। ইমাম সাহেব বরঞ্চ কষ্ট করা লাগবে। এখন সভাপতি যখন বলে দিছে কোরআন সুন্নাহ মতো কথা বলবেন, এখন উনি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না। এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে, এতে করে কষ্ট করা লাগবে। উনি জাতি বেঁচে যাবে, কোরআনের মৌলিক কথাগুলো, ফান্ডামেন্টাল ডিসিশন গুলো জাতি জেনে যাবে, তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে কেন এই কথা বললেন যে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহকে? কেন বললেন? নবী কি আল্লাহকে ভয় পেতেন না? নবী কি আবু জেহেলকে ভয় পেতেন? আবু লাহাবকে ভয় পেতেন? তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহকে? এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না, লাল গালিচা থাকবে না, এই পথে ফুল বিছানো থাকবে না, এই পথে থাকবে কাটা, এই পথে থাকবে ঝড় ঝঞ্ঝা। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছে। নবীকে বলছেন যে কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তৈরি করতেছেন। বলতেছেন হে নবী আপনি বলুন। বলেন যে বলেন আল্লাহ কি বলবো? তাই বলেন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কম? এটা দিয়ে রেডি করলেন যে আপনার মৌলিক সিদ্ধান্ত, আপনার নীতিগত সিদ্ধান্ত, আপনার হৃদয়ের অনুভূতি আপনি নিজেকে নিজে তৈরি করেন। আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রীর সাথে সম্পর্ক, আমার সন্তানের সাথে সম্পর্ক, আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, দেশের সাথে দেশের সম্পর্ক, লিল্লাহি রাব্বিল আলামিন,
সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত? কথা বলেন একমত? আমার জীবন কার, আমার মরণ কার? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মতলবের মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তোমাদের জান এবং তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে জানমাল কিনেছে তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? তাহলে এই জান কার? কথা বলেন, এই জান কার, এই মাল কার? এখন আমাদের কাছে আছে, বলতেছি আল্লাহর, হইল কেমনে? আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো, আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি। এই জান তোমাদের কাছে আমানত, এই মাল তোমাদের কাছে আমানত। এখন যিনি জান আর মাল আমানত রেখেছেন, উনি যেই পথে চলে, যেই পথে চালাইতে বলেন, মাল আর জানকে ওই পথে চালানো, এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমি যদি আমার এই খাতাটা উনাকে দিই, ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন, তা আপনি হয়তো বলবেন, দেখছো হুজুর উনারে খাতাটা দিছে আর উনি পুরাটা খাতা ছিঁড়ে ফেলতেছে। যেহেতু আমি উনার কাছে রেখেছি, উনি আমানতদার আর আমি উনার কাছে আমানত রেখেছি, আমি বলেছি টুকরা করেন, উনি আমানতদার হিসেবে এইটাই দায়িত্ব। আল্লাহ বলেছেন জান আমার, মান আমার, তুমি হচ্ছে আমানতদার। সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার জান ব্যবহার হবে আল্লাহর পথে, মাল ব্যবহার হবে আল্লাহর পথে, তোমার প্রতিটি স্লোগান হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা? তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মিলানোর জন্য তোমার কোনো স্লোগান হতে পারে না। তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মসজিদের বিরুদ্ধে যায়, মাদ্রাসার বিরুদ্ধে যায়, আলেম ওলামার বিরুদ্ধে যায়, একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম হারাম হারাম। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান, আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন? কথা না পারেন? আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য, যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত। এই জন্য আল্লাহ বলছেন, হে নবী আপনি কি ঠিক করে নিয়েছেন? বললো যে হ্যাঁ। তাইলে এবার ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহ। কারণ আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা টিটকারি মাসবে, মস্কারা করবে, পাগল বলবে, জিনে ধরবে বলবে। আপনি যদি অস্থির হয়ে যান, আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান, তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না। এই জন্য আপনাকে কথা বলেই যেতে হবে, পক্ষে যাক আর বিপক্ষে যাক। আমি মুশতাক ফৈজি, খুব খেয়াল করে শোনা, নাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফৈজি। এখন যদি শুধু জিকির করি, সবগুলা মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাআল্লাহ হুজুরের জিকির কত সুন্দর, মনে হয় বাতাস জিকির করে, মনে হয় গাছে জিকির করে। ওই বিদেশি সন্তানের মায়েরা আমার জন্য আতর পাঠাবে, বিদেশি বাবারা আমার জন্য দেশি মুরগার ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, কার ঘরে সকালে দাওয়াত খাবো সিরিয়াল পরে যাবে। আমি যদি কলমা শরীফের জিকির করি, সবাই মিলে খুশি, আমার প্রশংসায় পঞ্চমুখ। অথচ ১৫০০ বছর আগে নবী যখন সবাইকে ডেকে বললেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে কাফেরেরা খুশি না বেজার? মুশতাক ফৈজি জিকির করলে হাদিয়া পাওয়া যায়, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, প্রথম লাউডা, টাহি মাছ দিয়া, ভাপা ফিডা দিয়া, যা মন চায় কম্বলটা। হাদিয়ার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, দল মত নির্বিশেষে উনি একজন ভালো মানুষ। তাইলে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সবাই রাগ হয়, মুশতাক ফৈজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তো সবাই খুশি হয়। তাইলে বুঝতে হবে কুসকুস কালা হয়।
এটা আপনি বন্ধ করেন, কাইন্ডলি একটু বন্ধ করেন। আপনি আসছেন পরে আইসা আবার বিরক্ত শুরু করছেন। না মানে এটা খেয়াল করে শুনে, মনোযোগের সাথে কথা শুনে। আমিন জুড়ে কন, আরো জুড়ে। এখানে রহস্যটা কি? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই খুশি হয়। আমাদের দেশে পীর মাশায়েখরা যখন জিকির করে সবাই খুশি হয়, কিন্তু এই নবীজি বলার কারণে সবাই রাগ হয়। কারণটা কি? শুধু কি রাগ হয়? আবু জেহেল নবীরে মারতে যায়, বারবার মারতে যায়, 2-3 জন ধইরা রাখে, তারপর আবু জেহেল যায়। আমি ওইখানে থাকলে বলতাম ভাই ছাইড়া দাও, ছাইড়া দাও, 1-2টা দিয়া 2-3টা খাইয়াই হোক, দেখবা ঠিক হয়ে যাবে। আমাদের দেশে যখন দরুনটা থাকে তখন দেখবেন ঝগড়া জমে বেশি। আর দরুনটা যদি বেরিয়ে হইতো ঝগড়া কার বেরিয়ে হইতে ধরছে তো। আমাদের দেশে দরুনটা থাকলে ঝগড়া জমে বেশি। আমি কই ধরার দরকার কি? ছাইড়া দেন, হাতে 2টা দেখতে 2টা দেখ, খাইয়া বুঝালাম খানা কি জিনিস, দেখবার পরে ধাক্কাইয়াও ফাটাইতে পারবেন না। এখন আবু জেহেল যখন বারবার নবীর দিকে ঘুষি মারতে যায়, এখন কেউ তো আর সাহস করে না। এবার নবীর আপন চাচা আবু লাহাব, কি নাম? বা কথা বলা কি নাম? নবীর আপন চাচা আবু লাহাব, সে গেছে নবীরে মারার জন্য, একটা পাথর নিছে, খুব নবীর দিকে একটা ঢিল মারছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বা আলাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই গালিটা কি সাধারণ না জঘন্য? কয়েকজনের সামনে বলছে না, সবার সামনে, সবার সামনে। নবী খুব লজ্জিত হয়েছেন, ভদ্র মানুষ, কত শালীন মানুষ। নবীজি কখনোই ব্যক্তিগত, খুব খেয়াল করে একটা কথা শুনে রাখেন, ব্যক্তিগত আক্রমণে নবীজি কখনো রাগ করতেন না, কিন্তু দিনের ব্যাপারে যদি একটু চুল চেরা দেখতেন, নবীজির কলিজায় আগুন লেগে যেত। সুবহানাল্লাহ বলবেন। এখন আবু লাহাব যখন ঢিল মারছে, পাথর নবীর গায়ে লাগে নাই, কিন্তু জঘন্য গালি দিচ্ছে, সবাই কিন্তু গালিটা শুনছে। আবার নবীজি চুপ মেরে বসে আছে, সাথে যারা নতুন সাহাবা তারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ এত বড় গালি দিল, আমরা কি কিছু বলবো না? ওরা বলল, নবীজি বললেন আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, সুতরাং ওরা এখন প্রতিবাদ করা যাবে না। তাহলে কিছুই বলবো না? নবীজি বললেন কে বলে কিছু বলবো না? যা বলার বলে দিয়েছি, যেখানে বলার সেখানেই বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন।